আরে ভাই তোমরা জায়গা দিতে আমি গেটের সামনে দাঁড়িয়ে গেছি যারা বাড়ি বাড়ি যাবে যাচ্ছে কেমন লাগছে Side. আমরা এই ক্লাস করতে হয়েছি তো সবাই গার্ডিয়ানরা আপনারা খুশি তো সবাই আমি কথা শুনলাম আর মোবাইল চলা আমাদের ড্রিমস অ্যাটাক হওয়ার বাকি ছিল, তো আমাদের আমাদের টিম সবাই বলছে যে চলে যেতে। তারপরে আমরা ডিসাইড করেছি যে ঠিক আছে আমরা চলে যাব। আর গভর্নমেন্ট আমাদেরকে খুব হেল্প করেছে। উই আর ভেরি থ্যাঙ্কফুল টু দ্য অল দ্য মিনিস্টার্স অ্যান্ড স্পেশালি সিএম। তো আমরা খুব কি বলবো এই সিচুয়েশন থেকে বাঁচা দেয় এভাবে যে আসবো এত রাত্রে যেভাবে হোক ইনস্ট্যান্ট হয়েছে অনেক করেছে আমরা খুব ওখানে পরিস্থিতি আরো ডে বাই ডে খারাপ হচ্ছে কারণ দে আর লাইক বম শোনা যাচ্ছে, গান শট রাত্রেবেলা তো আমরা যে ঘুমাচ্ছি আমরা খুব প্রচন্ড স্কেয়ার্ড আমরা আমরা বলে বোঝাতে কারণ নেট তো সবকিছু বন্ধ করে দিয়েছে। আমরা নিজেরা দেখছি সবকিছু আমরা পোস্টিংয়ে যাচ্ছি, আমাদের এদিকে বম শোনা যাচ্ছে, ধোঁয়া উঠছে। তো আর কি বলবো। আমার নাম অন্বেষা মজুমদার, আমি রিমসে ইন্টার্ন। আমি এটা নিয়ে বলতে চাই যে আমরা লাইক নিউ লাইফ, এটা আমি বলতে চাই থ্যাঙ্কফুল টু সিএম আমাদের এতগুলি মানুষকে একসাথে এটা ভাবেনি যে আমরা কয়েকজনকে নিয়ে আসবো, কয়েকজনকে সবাইকে একসাথে যে ব্যবস্থাটা করেছে, এটার জন্য আমরা থ্যাঙ্কফুল। আমরা খুব সিকিউর ফিল করছি ত্রিপুরাতে এসে। অবভিয়াসলি নিজের স্টেট এটা তো আমাদের আমি ওখানে পিজিটি স্টুডেন্ট রিমসে। আচ্ছা, তো এখানের অবস্থাটা সেখানের অবস্থাটা কীরকম, এখন এসে আপনার কীরকম লাগছে? এসে প্রথম তো ভালো ছিল, ভাবিনি এরকম পরিস্থিতির শিকার হতে হবে। মুভিতে দেখেছি, বাট এখন সামনাসামনি দেখে একটু
ভয়ই লাগছিল। তো ত্রিপুরা গভর্নমেন্টকে অসংখ্য ধন্যবাদ যে আজকে আমাদেরকে এখানে নিয়ে এসেছে। আপনার সঙ্গে কি আপনার বেবিটাও থাকতে কেউ? আচ্ছা, আপনার বাসা কোন জায়গাতে? বিশাল বড় প্রোগ্রাম হবে। আচ্ছা, এইভাবে যে নিরাপদভাবে যে রাজ্যে ফিরলেন, এখন ফিলিংসটা যদি একটু বলুন। ফিলিংটা খুবই আনন্দের, সবার সাথে দেখা করতে পারবো বাড়ি, খুবই আনন্দ। অসংখ্য ধন্যবাদ। এত ছোট বেবিকে নিয়ে এই কটা দিন কিভাবে কাটালেন? একটু ভয় ছিল, মানে বলতে কি মানে নিজে আছে যেভাবে থেকে যাবো, কিন্তু মা তো বেবির জন্য একটু বেশি চিন্তা হচ্ছিল। তো ভাবছিলাম কীভাবে বাড়ি চলে যাওয়া যায়, তো গভর্নমেন্ট নিয়ে এসছে, তো ধন্যবাদ। আপনার বেবির বয়স? 6 মাস। আপাতত তো মানে কলেজের ভিতরে তো অনেক সিকিউরিটি আছে, কিন্তু মানে কলেজের বাইরে সিচুয়েশনটা আমরা যতটুকু শুনতে পাচ্ছি এত একটা ভালো নেই, কিন্তু কলেজের ভিতরে তো সিকিউরিটি আছে, ফোর্সেস আছে। তো থ্যাঙ্কস টু গভর্নমেন্ট আমরা একটু পেরেছি। এখানে তো অনেকই ভয়ানক সিচুয়েশন ছিল, তো আমরা তো অনেকই আতঙ্কিত হয়ে গেছিলাম। মানে লাইক আমরা তো এরকম কখনোই দেখিনি আগে। তো আমরা জাস্ট কোনো বাড়িতে চলে আসতাম, কারণ ওখানে তো বাড়ি মা বাবাও নেই, কেউ নেই। সিচুয়েশন তো খুবই খারাপ ছিল, কিন্তু রিমসে ঠিক আছে সিকিউরিটি ছিল, কিন্তু আমরা সেফ ফিল করছিলাম না, তো তাই আমরা চলে এসেছি। সরকার এই পদক্ষেপ নিয়েছে অল্প সময়ের মধ্যে। আমরা অনেক অনেক গ্রেটফুল সরকারের কাছে, মানে উই আর ভেরি থ্যাঙ্কফুল টু আওয়ার চিফ মিনিস্টার মানিক শাহ। কেন বসে 3 দিন ধরে মানে কি বলে যে ধন্যবাদ জানাবো গভর্নমেন্টকে, এটা কোনো ভাষা নেই। তোমরা কি রকম সিচুয়েশন ফেস করেছো সেখানে? কি ছিল সিচুয়েশন বলতেছে গভর্নমেন্ট থেকে আমরা পুরো সাপোর্ট পেয়েছি। হচ্ছে প্যানিক প্রচণ্ড ছিল, কারণ কি হোস্টেলের চারিদিকে বম্ব ব্লাস্ট হচ্ছে, ফায়ারিং অনবরত হচ্ছে। আমরা ইভেন কালকেও রাত্রিবেলা এমন হয়েছে যে রিং করে করে ওরা বম্ব ব্লাস্ট করছে। স্যার আমরা রাত্রিবেলাও ফায়ারিং হঠাৎ করে এমন গুজব ছড়ায় যে মানে হোস্টেলের মধ্যে এখন অ্যাটাক হতে পারে। যদিও হয়নি স্যার, ওরা পুরোপুরি সেফগার্ড দিয়েছে আমাদের, বাট এটা রিউমার ছড়িয়ে যাচ্ছে আমাদের মধ্যে, মানে মারাত্মক প্যানিক হয়েছে স্যার। নিরাপদভাবে রাজ্যে ফিরলে মার সঙ্গে দেখা হলো? হ্যাঁ স্যার, এটা তো স্বাভাবিক স্যার, মানে গভর্নমেন্টের জন্য আমরা প্রচণ্ড থ্যাঙ্কফুল। আর আমরা ভাবিনি যে এত তাড়াতাড়ির মধ্যে এত বড় একটা স্টেপ নেওয়া হবে। আমরা আজকে অ্যারাউন্ড 160 পিপলস আমরা এসেছি রিমস থেকে, তো এতজন মানুষকে আনা স্যার এত তাড়াতাড়ির মধ্যে, এটা অনেক টাফ স্যার। আরো কি রকম রয়েছে সেখানে কি মনে হয়? স্যার ম্যাক্সিমাম এসে পড়েছে স্যার, আর যারা আছে ওদের ইমার্জেন্সি ডিউটি, সব পিজি আছে পোস্ট গ্রাজুয়েটরা, ওদের ইমার্জেন্সি ডিউটি ওদের থাকতে হবে। যারা আসা পসিবল সবাইকে নিয়ে আসা হবে। আপনার নামটা? সপ্তম হবে। কোথায় পড়ছেন আর কোন ইয়ারে? আমি সেকেন্ড ইয়ার MBBS রিমসে পড়ছি। থ্যাংক ইউ স্যার। কে পার্টির দুজন সাধারণ সম্পাদক সম্পাদিকা আছেন, অমিত রক্ষিত এবং পাপিয়া দত্ত মহোদয়, আমাদের হেলথ সেক্রেটারি আছেন, টিআরটিসি চেয়ারম্যান আছেন, আমাদের ট্রান্সপোর্ট কমিশনার আছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আমাদের রাজ্যের যারা মণিপুরে যারা পড়াশোনা করেন রিমসে মেডিকেল কলেজে বা এগ্রিকালচার কলেজে, যারা আটকে ছিলেন মণিপুরের এই যে ঘটনাবলী নিয়ে, তারা তো জানতেন না কেউই, সেটা দুদিনের মধ্যে হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং স্পেশাল ফ্লাইট দিয়ে ওদেরকে আজকে রাত্রিবেলা আমরা আনার বন্দোবস্ত করেছি এবং আগামীকালকে আরও কিছু মানুষ যারা আছে তাদেরকে আনা হবে। তো এটা একটা আপনারা দেখেছেন যে আমরা বলি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস। প্রত্যেককে সঙ্গে নিয়ে চলার যে মানসিকতা এবং মানুষকে সঙ্গে নিয়ে চলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দল, মণিপুরের সরকার এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহজি যে পদক্ষেপ আজকে গ্রহণ করেছেন, সেটা আজকে আপনাদের সামনে। অভিভাবক যারা এখানে রয়েছেন গত 2 দিন ধরে 3 দিন ধরে তারা কি উৎকণ্ঠায় ছিলেন আমরা সেটা বুঝতে পারি। তাদের চোখে জল ছিল। মাননীয় মুখ্যমন্ত্রীর দরবারে গেছেন, আমাদের দরবারে এসছেন, আমাদের দলের পার্টির দরবারে গেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছেন এবং ওনার অক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের ছাত্রছাত্রীরা যারা আগামী দিনে ডক্টর হবে, রাজ্যের গর্ব হিসেবে বিবেচিত হবে, মানুষকে সেবা দেবে, আজকে তারা এখানে সহি সালামত আমরা তাদেরকে আনতে পেরেছি। তো আমরা সবাইকে এখানে স্বাগত জানিয়েছি। এখানে উৎকণ্ঠায় রয়েছে অনেক অভিভাবক, এখনও অনেক ছাত্রছাত্রীরা যারা অনেক ঘটনাবলীর সাক্ষী বিগত 2 দিন ধরে, তারাও একটু ট্রমার মধ্যে রয়েছে, সেটা আমরা বুঝতে পেরেছি। তাই তাদের পরিবার পরিজনদের পাশে পেয়ে তারা স্বাভাবিকভাবেই আপ্লুত হবে, তাদের পরিবার মা বাবা তারাও আপ্লুত হবে। আমরা সেটা বুঝতে পেরেই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেই এই বলিষ্ঠ পদক্ষেপ উনি গ্রহণ করেছেন। আমরা রাজ্য সরকারের তরফ থেকে এসেছি, দলের তরফ থেকে এসেছি। ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে
এবং রাজ্য সরকারের প্রতিটি আমলারা যারা এখানে হেলথ সেক্রেটারি আছেন, আমাদের টিআরটিসির চেয়ারম্যান রয়েছেন, এমডি রয়েছেন, ট্রান্সপোর্ট কমিশনার রয়েছেন, আমাদের এমভিআইরা রয়েছেন, প্রত্যেকে মিলে অ্যাজ এ কোহেসিভ কালেকটিভ টিম আমরা কাজ করেছি এবং তার ফল আমাদের সামনে আজকে আপনাদের সকলের সামনে। আমি আবারও তাদেরকে এখানে এসুরেন্স দিতে চাই যে আগামী দিনে এমন যে কোনো পরিস্থিতি সরকার আমাদের মানুষের পাশে রয়েছে, অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। এটাই আমাদের সরকারের মূল মন্ত্র। থ্যাংক ইউ। 182 এখানে অ্যারাইভড অলরেডি, আর 37 কালকে আসছে। আগামীকালকে দুপুর 1টার মধ্যে তারা চলে আসবে, ইন্ডিগোর বিমানেই আসবে। স্পেশালভাবে তাদেরকে আনা হচ্ছে, আপনারা জানেন, এবং এই ফ্লাইট আবার এখান থেকে কলকাতা চলে যাবে। 140 একটা ফ্লাইট মণিপুর থেকে কলকাতায় গেছে, ওরাও কালকে। তো এটা একটা বিগত দিনে ত্রিপুরা রাজ্যে আমরা জনগণ বা আমরা ত্রিপুরা রাজ্যে এমন কোনো ঘটনার সাক্ষী হইনি, যেটা এবার আপনারা হয়েছে। তো আপনারাও অনেক সহযোগিতা করেছেন, আপনারাও সরকারের দৃষ্টি নজরে এনেছেন, সরকারকে সেখানে অনেক দিক দিয়ে সাহায্য করেছেন। আগামী দিনেও আপনারা